আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলতেছেন তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তাহলে আমাদের কি জিকির করা উচিত না? আজকের ছেলেরা জিকির করতেই চায় না, কারণ না করতে 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 তাদের মনের গড়ে জং ধরছে। কি ধরছে? জং ধরেছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়াসীলা। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার মুমিনদেরকে ডেকে ডেকে বলে রে তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল তো সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। সুবহানাল্লাহ বলেন না? হুজুর জিকির কেমন করে করব? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ও কুউদান বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম শুয়ে শুয়ে জিকির করো, তারপরেও জিকির বন্ধ করো না। যেমন বলে হুজুর জিকির সুবহানাল্লাহ বলা জিকির, আলহামদুলিল্লাহ বলা জিকির, আল্লাহু আকবার বলা জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা জিকির। কাউকে ভালো কাজের জন্য সৎ কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ থেকে বারণ করা বিরত রাখা ওটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন সেটাও জিকির, হজে গেছেন সেটাও জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছে প্রত্যেকটা জিনিসকে ক্লিয়ার করার জন্য, প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার জন্য একটা যন্ত্র থাকে। থাকে কি থাকে না? মানুষের মনের গলের ময়লা দূর করার যন্ত্র হলো জিকির। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জিকির করো রে এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। পাগলের মতো জিকির করো। আজকে জিকির আমরা করতে জানি না, আল্লাহকে রাজি করব কেমন করে? এই যে বলেছি শাহজালাল মুজারদিয়া মনি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যায় ওনার রওজা শরীফ জিয়ারত করতে, এমনি এমনি যায় না, আল্লাহর ওলির উসিলায় আল্লাহর কাছে দরখাস্ত করতে যায়। অসুস্থ হলে যেমন উসিলা হিসাবে আমরা ডাক্তার টোকাই, বাড়ি বানাতে হলে উসিলা হিসাবে লাগবে ইঞ্জিনিয়ার, কনস্ট্রাকশন মিস্ত্রি লাগবে কি লাগবে না? নাকি টাকা নিয়ে বসে থাকতে হয়ে যাবে? বন্ধু আল্লাহর ওলি হতে চান, আল্লাহ ওয়ালা হতে চান, আমি আপনাদেরকে একটু সুন্দর মজার রাস্তা দেখাবো, যাইবেন নি আমার সঙ্গে? ইনশাআল্লাহ। আরো জোরে বলেন যাইবেন নি? ইনশাআল্লাহ। এই যে আজকে আমরা যখন মাহফিলে আসলাম, আসলে আমরা মাহফিলে তো আসিনি, আমরা এসেছি বন্ধু আল্লাহর দিকে। কথা কয় না কার দিকে? আল্লাহর দিকে। আল্লাহর দিকে। হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ মালিকের জিকির করার জন্য যখন 1 বিঘা পরিমাণে এগিয়ে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে আসে। আল্লাহর জিকির করার জন্য আল্লাহর দিকে কেউ যখন 1 হাত পরিমাণে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওই বান্দার দিকে 2 হাত পরিমাণে এগিয়ে আসে। বন্ধু শুধু তাই নয় রে, আমরা যখন পৃথিবীতে কোনো জলসায় বসে মালিকের জিকির করি, ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জিকির তার চাইতে উত্তম জলসায় করে। আল্লাহর জিকির করার জন্য জিকিরের জলসার দিকে যখন কোন মানুষ হেঁটে হেঁটে আসে রে, ও বন্ধু কোন মানুষ যখন হেঁটে হেঁটে আসে, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আল্লাহর বান্দার দেখি আল্লাহ রাব্বুল আলামিন দৌড়ে আসে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তাহলে জিকিরের দরকার আছে না নাই? আছে। আরো জোরে বলেন। আজকে আমরা এই মাহফিলে বেশি আসার দরকার না, বাড়িতে থাকা দরকার। আমি যে বলেছিলাম মানুষ এখান থেকে কোথায় যাবে মনে আসেনি? আপনারা মনে রাখছেননি? আরো জোরে কন্যা মনে রেখেছেন? বন্ধু এতগুলো জায়গা ঘুরে আসলাম, বিভিন্ন জায়গা থেকে আপনাদেরকে নিয়ে ঘুরে আসলাম একটা জিনিস বোঝানোর জন্য। আল্লাহ বলেছে তোমরা আমার জিকির করো কার? আল্লাহর। তাহলে আমি তোমাদের জিকির করব। এখন আমরা কি আল্লাহর জিকির করি না দুনিয়ার জিকির? দুনিয়ার জিকির। আমরা দুনিয়া লুবি, দুনিয়ার জিকির করি। যদি আজকে মানুষ দুনিয়া প্রেমিক না হতো, আজকের এই জান্নাতের বাগানে মানুষ জায়গা হতো না। ঠিক না বে ঠিক? এখন দুনিয়ার প্রেম করলে লাভটা না লস? লস লস, 100% লস। এই যে আমার সামনে কোরআন শরীফ
আমার এই কোরআন শরীফ খুলতে হবে না, আপনারা সন্দেহ থাকলে পরে খুলে বাড়ি নিয়ে দেখবেন, অথবা ইমাম সাহেবকে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলে দিয়েছে সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছেন দুনিয়ার জীবন, এই পৃথিবীর ভোগ বিলাসিতা, এগুলো একটা ধোঁকা ছাড়া আর কিছুই না। তাহলে আমরা কি বিপদে আছি না? কথা বলেন না, আমরা কোথায় আছি? এবার আমি আপনাদেরকে নিয়ে যাব বন্ধু কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহু আকবার। আসেনি আবেশাব আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিল বন্ধু, প্রথম দিকে সূরা আলে ইমরানে জানিয়ে দিলেন আমরা ধোঁকার মধ্যে আছি। কিসের মধ্যে আছি? ধোঁকার ভিতরে আছি রে। এবং এই ধোঁকার মধ্য থেকে যা জমা করছি, যা পুঁজি করছি, কোরআন শরীফের 19 পারায় গিয়ে আল্লাহ বলতেছেন এগুলো তোমার সন্তান সন্ততি ধোঁকার মধ্যে থেকে যা পুঁজি করেছো, এগুলো একটাও তোমার কোনো কাজে আসবে না। তো কোনটা করব আমরা? আল্লাহটা না এটা? আল্লাহটা। এখন আল্লাহ কি কইছিনি যে তোমরা আমার জিকির করতে যে দুনিয়াতে কাজ করো না, ভাত খাইও না, বিয়াতে যাইও না, ঘুরতে যাইও না? আল্লাহ কি এমন কিছু বলছে? আরে বলবো কইতে, আল্লাহ যে কি মায়া কইরা আমরা বানাইছে। কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ বলতেছেন ফি আই সূরাতিম মাশা আরাকাবক। আল্লাহু আকবার। হাফেজ আসেনি? আল্লাহ বলতেছে আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড, আল্লাহর মন মতো করে আমাদেরকে বানাইছে। তার মানে আল্লাহর ইচ্ছে মতো। তার কোনো কিছু যখন মানুষ ইচ্ছে মতো বানায় তাহলে বেশি সুন্দর হয় না? কথা কয় না? আল্লাহ আমাদেরকে মন মতো করে বানাইছে। এখন সূরা 3 এর মধ্যে আল্লাহ ওয়াজ করতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে সবকিছুর চাইতে সুন্দর করে বানাইছে। তাহলে এই সুন্দর মানুষ কেন কালো হলো? শুধুমাত্র পৃথিবীর লোভে, শুধু একটা বালা জামা পরনের আউসে, শুধু একটু গরুর গোশত খাওয়ানোর আউসে, শুধু একটা পাকা ইটের ঘরে ঘুমানোর আউসে একেবারে ধ্বংস হয়ে গেছে। ঠিক নি রে? ঠিক। এখন যারা ধ্বংস হয়ে গেল বন্ধু, তাদের ঠিকানাও ওই কবরে। আর যারা ভালো কাজ করল তাদের ঠিকানাও বন্ধু ওই কবরে। আল্লাহ রাসূল বলতেছেন আল কবরু রাওজাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল বলে কবর জান্নাতের একটা বাগান হবে, জাহান্নামের একটা গর্ত হবে। জান্নাতের বাগানে যারা এসেছো, জান্নাতের বাগান যারা পছন্দ করেছো, সারাটা জীবন আলেমদের সাথে যুক্ত হয়ে নিজের জীবনের পরিবর্তন করেছো, তাদের জন্য হবে কবর জান্নাত। এই কর্ম একটু আমি ওয়াজ করি না, ওয়াজ কি আবার পছন্দ হয় না আপনাদের? শেষ করে দিব? হ্যাঁ, কার কার পছন্দ হয় হাত তোলেন। হাত নামান। মাহফিলটা কি প্রত্যেক দিন হবে? হবে তো না। এই মাহফিলটা তো জীবনের শেষ মাহফিলও হতে পারে না? আবার এই মাহফিলটাই আপনার আমার কাল হাসরের দিন নাজাতের উসিলাও হতে পারে না? আমি শুধু ছোট্ট একটা জায়গা নিয়ে আপনাদের সামনে কথা বলবো, ছোট্ট একটা জায়গা। রাসূল বলতেছে কবরটা জান্নাতের বাগান হবে, জাহান্নামের গর্ত হবে। মুমিনের জন্য কবরটা হয়ে যাবে কি দৈর্ঘ্য এবং প্রস্থে 70 গুণ চওড়া। কবর কিন্তু এটাই। আর মুনাফিক যারা সারা জীবন মুনাফিকি করতে করতে কবরে গেছে, তাদের জন্য কবর কিন্তু এটাই। মাটিকে চাপ দিতে বলা হবে। আহারি কবর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলে কাঁদতো, চোখ যেন দুটো ঝর্ণা হয়ে যেত। এত কবর দেখলে তিনি এত ক্রন্দন করতেন। এই কবর কিন্তু এটাই। মুনাফিকের সম্পর্কে আল্লাহ গায়েব থেকে আওয়াজ, মাটি রেখে চাপ দে, চাপের সাথে সঙ্গে সঙ্গে একটা হাড় আর একটা হাড়ের ভিতরে ঢুকে যাবে। চিৎকার, হাহাকার, কান্নাকাটি, কে শুনবে সেদিন? ওখানে বিজ্ঞান পর্যন্ত ব্যর্থ। ঠিক না? পৃথিবীর সকল খবর দেখবেন বিজ্ঞান আপনাকে দিতে পারবে, যদিও সন্দেহ থাকে। কিন্তু 3.5 হাত মাটির কর আপনার ঘরের সাথেই বাস মোড়ায়, এই খবর বিজ্ঞান দিতে পারে না। কি সেই রহস্য ঘেরা ঘর? মাত্র ছোট্ট একটা মাটির ঘর, কি আছে সেটাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে বন্ধু, কবরে যাওয়ার আগে সাবধান হয়ে আসতে হবে।
ওই যে একটু আগে সূরার নাম বললাম, সূরা ইনফিতর। সূরা ইনফিতরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ওয়াজ করেছেন, ওয়া ইযাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত। ও শিলাস্থানের মানুষ, আমার যুবক, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনদেরকে ডেকে ডেকে বলছি, আপনি আমি আমাদের জীবনে কে কি করেছি আর কি করেনি সব আপনার আমার সামনে প্র্যাকটিক্যাল থাকবে। সুবহানাল্লাহ, লুকাতে পারবো না। ও বন্ধু, একজন ভাসবে আনন্দের সাগরে, আর একজন ভাসবে বন্ধু দুঃখের বন্যায় ভেসে যাবে রে। ও বন্ধু, মানুষ কিন্তু একটাই, মানুষ একটাই, ধর্ম একটাই, কিন্তু তার কর্ম ভালো না। ও বন্ধু, তোমাদেরকে বলি, দুনিয়ায় বিপদে পড়লে হাত পাততে পারো, পারো কি পারো না? কিন্তু ওপারে তো হাত পাতার জায়গা নাই। দুনিয়া অসুস্থ হলে আপনজন না নিলে সমাজের কেউ না কেউ ডাক্তারের কাছে নিয়ে যায় ট্রিটমেন্টের জন্য, কিন্তু ওপারে তো তোমার সঙ্গী কেহ নাই। এই জন্য বলছি বন্ধু, আল্লাহ বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। একদিকে বলতেছেন সবকিছু ওপেন করা হবে, প্র্যাকটিক্যালি কে কি করেছি সব আমরা দেখতে পাবো আল্লাহ রাব্বুল আলামিন। অন্যদিকে বলতেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলতেছেন দ্য সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট। আল্লাহর ধর, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। আল্লাহ শক্ত করে ধরবে। হুজুর, শক্ত করে কেন ধরবে গো? আল্লাহ বলেছেন শক্ত করে ধরার মানে হলো ইন্নাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট। আল্লাহ শক্ত করে ধরবে শুধু হিসাব নেওয়ার জন্য। কি করবা সেদিন ভাই বন্ধু, আপন স্বজন, আমি তোমাদেরকে বলেছি ধন সম্পদ সন্তান সন্ততি একটাও কাজে লাগবে না। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত খুলে দেখো বন্ধু। আমি এই জন্য বলছি, তুমি মরার আগে তোমার বাজার করে নাও। একটা হলো দেহ, দেহের বাজার পৃথিবীর সব জায়গায় পাওয়া যায়। দেহের খাবার পৃথিবীর সব বাজারে পাওয়া যায়, কিন্তু রুহির খাবার পৃথিবীর সব বাজারে পাওয়া যায় না। আজকের এই মাহফিল হলো তোমার রুহের বাজার করার মার্কেট। ঠিক, এটা তুমি পরপারে যাওয়ার পরে কাজে লাগবে, তার আগে নয় বন্ধু। আল্লাহ বলে দিয়েছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে। সেদিন আর মরার সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে। ওই দিন বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন মা হুমান হাবিগাইবিন, সূরা ইনফিতরের মধ্যে আসছে, ঠিক নেই? আল্লাহ বলতেছেন কি, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে। সেদিন মানুষ চাইলেও সেখান থেকে পালাইতে পারবে না বন্ধু। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো, আমি দুটো খবর বলবো, বলে আলোচনা শেষ করে অন্যদিকে আমি যাব আপনাদেরকে নিয়ে। বন্ধু আমার দিকে তাকান, জান্নাতি যারা হবে, ওই যে শুরুতে একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, মনে আসেনি? জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলতেছে আল্লাহর প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো। আল্লাহ বলতেছে তুমি যখন জান্নাতে যাবে, আল্লাহ বলতেছেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহ জান্নাতে জান্নাতীদের জন্য জান্নাতে খাবার বরাদ্দ করে রাখছে। সুবহানাল্লাহ। আর যদি তুমি যারা হিসাব দিতে পারবে না, আল্লাহ আল্লাহ রাসূল থেকে দূরে, ওই মানুষগুলোর অবস্থা হবে ভয়ঙ্কর। ও বন্ধু, তাদের জন্য কোরআন এসেছে একটা খাবার, সেটার নাম হলো জাক্কুম। এই বর্তমানে যদি শিলাস্থানের জমিনে একটা ফোঁটা জাক্কুম পড়ে রে, গোটা পৃথিবীর মাটি বিষাক্ত হয়ে যাবে, কিয়ামত পর্যন্ত কোনো শস্য জন্ম হবে না। আর একটা খাবার এসেছে হাদিস শরীফে, যেটার নাম হলো বন্ধু তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবালটা কি গো? নবীজি জানিয়ে দিলেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিংড়ানো রক্তপুঞ্জ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কিন্তু বন্ধু বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাইতেও পারবা না। সেদিন যেটা বরাদ্দ হবে সেটাই তোমাকে খেতে হবে। কথা কয় না কেন? এই দুনিয়ায় কিন্তু পানি তৃষ্ণা লাগলে গরমটা ভাল লাগে না, ঠান্ডা খাই, ঠান্ডা খাই, ঠিক না বে? ঠিক। আরো জোরে কয় না?
কিন্তু পারে আর এই ব্যবস্থা নাই, তুমি পাপী হয়ে গেছো, তুমি পুরো নেগেটিভ হয়ে গেছো। তোমার জন্য বরাদ্দ হবে উত্তপ্ত গরম পানি, মাথা দিয়ে ঢেলে দিয়ে হবে রে, পেটের মধ্যে প্রবেশ করবে। পেটের মধ্যে প্রবেশ করতে দেরি ওই ব্যক্তি জিন্দা অবস্থায় দেখতে পাবে 2 রানের মধ্যখান দিয়ে লিকুইড হয়ে বের হয়ে যাচ্ছে। বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালাতেও পারবা না। চিৎকার হাহাকার বন্ধু, তোমার আকাশ বাড়ি হয়ে যাবে। সেদিন তুমি কি করবা? এই জন্য বলেছি দুনিয়ায় থাকতেই বাজারটা করে নাও। হুজুররা যেমনি কয় এমনি চলবেন নি, কথা কয় না। আলহামদুলিল্লাহ কোন চলবেন? আমার কাছে আফসোস লাগে, এও আমি যখন ছোট ছিলাম, আমারটা আমি বলি, আমি যখন ছোট ছিলাম জানেন, পাগলের মতো দৌড়াইতাম, কই জানি হুজুর আইব। হুজুর যেই চেয়ারটা বইব, স্টেজে চেয়ারটা দিলে ঠিক সামনে বইতাম, হুজুরের আগে আগে পড়তাম, যা পড়তো হুজুর চেষ্টা করতাম। এই যে আমরা যখন ইয়াং ছিলাম, যেমন এই দুটো ছেলে ওই শেষ মাথায় ছিল, আস্তে আস্তে করে যখন দেখছি কাছে আসছে, নিজের কাছে এসে বসাইছি। তারা মাদ্রাসায় পড়ে, আমি দোয়া করে দিই আল্লাহ যেন একদিন হক্কানে আলেম হিসেবে কবুল করে নেয়। আরো জোরে কর না আমি। আমার জীবনে অনেক আলেমদের হাত আমার মাথায় লাগছে, অনেক আল্লাহর ওলিদের হাতের ছোঁয়া আমার মাথায় লাগছে। এই কারণে হয়তো বা মা বাবারও দোয়া আছে জীবনে। এই শোনেন, আমার দিকে তাকান, আমি আপনাদেরকে গল্প শোনাই। সালাউদ্দিনরে আমি আজকে এখানে বক্তা হিসেবে আসিনি, সালাউদ্দিনরে আমি নিজের ছোট ভাই মনে করি। আমি এবার আসতে চাইছিলাম না, আমি জানুয়ারির 5 তারিখ থেকে অসুস্থ। আজকে যদি সালাউদ্দিন আরেকটু পরে দিত, আমি স্টেজে আসতাম না। আমার আপনারা আগে যারা দেখছেন, আমার কি এরকম দেখছেন? আজকে 1 সপ্তাহে মোটামুটি একটু শরীরটা ভালো। বুঝতে পারছি। আমি আমার দিকে তাকান, আমি কিন্তু এখনো ভাড়া বাসায় থাকি। কি বাসায়? এখনো ভাড়া বাসায় থাকি। আমার গ্রামের মানুষ 1,52,000 টাকা দিছে মাত্র। কত? গ্রামের মানুষ থেকে 1,52,000 টাকা পাইছি। আর মসজিদ একটা কমপ্লিট করেছে, আল্লাহ আমাকে দিয়ে করাইছে। আমার পাশে আমার মুষ্টিময় কিছু ভালোবাসার মানুষ সাপোর্ট দিয়েছে। মসজিদে গেছে প্রায় 40 লক্ষ টাকার উপরে। আমি এখন একুরেট হিসাব করিনি, মোটামুটি ধারণা। কেন? আল্লাহ রাসূল বলেছেন, পৃথিবীতে ছোট হোক বা বড় হোক, কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতি ঘর বানায়। এরকম কিছু কিছু উসিলা আমাদেরকে খুঁজে নিতে হবে। আমার যে মসজিদটা আল্লাহ আমাকে দিয়ে বানাইছে, এদিকে তাকান, যেই মসজিদটা বানাইছি, ওই মসজিদে 12 বছরের উপরে বিনা পয়সায় গোলামি করেছি। সুবহানাল্লাহ বলবেন না? তখন আমি স্টুডেন্ট, প্রাইভেট পড়াতাম, তখন কারেন্ট ছিল না। হয়তো আপনাদের এদিকেও তখন কারেন্ট ছিল না। তখন প্রাইভেট পড়াতাম, প্রাইভেটের টাকা দিয়ে মোমবাতি কিনে মসজিদে মোমবাতি জ্বালাই আজান দিতাম। ওই বাড়ি থেকে প্রায় 1.5-2 কিলোমিটার দূরে সাইকেলে করে, সাইকেলের কেরিয়ার নি কয়, ওইটাতে বসাইয়া ব্যাটারি নিয়ে বাজার থেকে চার্জ দিয়ে আনতাম। আমার গ্রামে আশেপাশে 4-5 গ্রামের ক্লোজ ইউর ক্যামেরা। আমার গ্রামের